লাঞ্চটা সারলাম পাকিস্তানি রেস্টুরেন্টে। আমেরিকায় পেয়েছি দেশীয় আম, এগুলো একদম আমাদের দেশ থেকে এসেছে। কাঁচা লঙ্কা কিন্তু যেখান থেকেই নিই না কেন, দেশের মতন ঝাল কাঁচা লঙ্কা নিতে হলে এই ইন্ডিয়ান মার্কেটগুলোতেই আসতে হবে। নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। গত সপ্তাহে থিয়ার জন্মদিন ছিল, সেদিন তো পুজো দেওয়া হয়নি। তো আজ যাচ্ছি হিউস্টনের যে মন্দিরটা, শিবশক্তির মন্দির, সেখানে। তো ওখানে তো ইন্ডিয়ান কমিউনিটি রয়েছে, তো ভাবছি যেহেতু কাছাকাছি যাচ্ছি একবারে টুকটাক মাসকাবাড়িও তুলে নেব। আর আমরা টিফিন হালকা করেই বেরিয়েছি, কিন্তু দুপুরে কোনো রকম আজকে রান্না করিনি। রাজীব বললো যে একবারে পুজো দিয়ে ওখান থেকে আমরা খেয়ে কিছুটা বাজার করে আমরা একবারে চলে আসবো। আজ সোমবার, প্রায় এখন 12:30 মতন বাজে। রাজীব আজকে ওয়ার্ক ফ্রম হোম করছিল, তোর মোটামুটি কাজ হয়ে গেছে, তো এরকম অড টাইমে আমরা বেরোলাম। আসলে জন্মদিনের দিনগুলোতে দেশে থাকলে পুজো দিই, কিন্তু সেই গত বুধবার তো রাজীবের অফিস ছিল, তাই সেদিন দেওয়া হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকে যাই, একটু গিয়ে পুজোটা দিয়ে আসি। আর এদিকে মেয়েটাকে ছবি তুলতে বললেই খালি চিজ একটা শিখেছে, সেটা করে হাতটা নিয়ে দাঁড়িয়ে পড়বে। চলুন, আমরা মন্দিরে চলেও এসেছি। মাঝখানে একবার রাজীব একাই গিয়েছিল, আমি আর থিয়া এখানে ছিলাম। ও গিয়ে ঠাকুরের জন্য একটু মিষ্টি কিনে নিয়ে চলে এসেছিল। আজকে তো আর ফল নিয়ে আসিনি, তো একটুখানি মিষ্টি দিয়ে পুজো দেবো, তারপর এখান থেকে আস্তে ধীরে বেরিয়ে যাব। তো এখানে এসে শুনলাম যে এখানে নাকি আজকে একটা পুজো রয়েছে, বট সাবিত্রী পুজো। আগে তো জানতাম না। তো চলুন পুজোটা দিই, তারপর এখান থেকে আস্তে ধীরে বেরিয়েও করব। এই মন্দিরে যখনই আসবেন শিব ঠাকুরের মাথায় সবসময় জল ঢালতে পারবেন। সকাল 9টায় খোলে আর প্রায় 7টা পর্যন্ত থাকে। শুধুমাত্র এই আরতির সময়টা জল ঢালা বন্ধ থাকে, বাকি সময় যখনই কেউ আসে এখানে ঢালতে পারে। তবে আমরা যেহেতু আজকে খেয়ে এসেছিলাম তাই আর জল ঢালিনি, তবে আজকে থিয়াকে দিয়ে পুজোটা দিয়েছিলাম। আর এই সামনেই এখানে প্রসাদ রাখা ছিল, এখানে কিছু ফল ছিল আর পাশে ড্রাই ফ্রুটস ছিল। তো ওখান থেকে নিজের ইচ্ছা মতন একটু প্রসাদ নেওয়া যায়। তো আমরা একটু প্রসাদ নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে এলাম। এবার যাব সোজা ইন্ডিয়ান মার্কেট। ইন্ডিয়ান মার্কেটের একদম পাশেই আছে মেজবান। এই মেজবানটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, খুব ভালো, এখানে বিরিয়ানি পাওয়া যায়। আর এটাই একমাত্র কারণ যে এখানে এসেছি। এর আগে বহুবার পার্সেল নিয়েছি, তবে ওর বাবা আজকে বললো যে এখান থেকে আজকে বসে খাই, কখনো তো খাওয়া হয়। তারপর পাশেই যে পরিবার রয়েছে ওখানে ঢুকবো। ব্যাস, আমরা চলেও এসেছি এই যে মেজবান রেস্টুরেন্ট অ্যান্ড কেটারার্স। চলুন এবার ভেতরটা যাই। এই দেশে জানেন তো গরমটা কিন্তু ফাইনালি এবার পড়েই গেল। আজকে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস, তবে বেশ একটা ঠান্ডা মিষ্টি হাওয়াও দিচ্ছে, তার জন্য অতটাও গায়ে লাগছে না রোদটা। দাঁড়ান একবার রেস্টুরেন্টটা কেমন একটু ঘুরিয়ে দেখাই। এই দেশের বেশিরভাগ রেস্টুরেন্টগুলোই দেখি একই রকম ধাঁচে তৈরি হয়, জানেন তো, খুব বেশি জাঁকজমকপূর্ণ হয় না, আলোর ব্যবহারও খুব কম থাকে, আর আশেপাশে এই যে ফার্নিচারগুলো এগুলোও খুব সাদামাটা। আর সবচেয়ে মজার জিনিস হলো এই চারিদিকে না হালকা করে একদম হিন্দি গান চালিয়ে রেখেছে। খুব বেশি এটা জোরে দিতে পারছি না, কারণ অনেক সময় কপিরাইট চলে আসে। এদেশে বেশিরভাগটা কথা লোকজন ইংলিশেই বলে, তবে স্প্যানিশ ভাষারও চল রয়েছে। কিন্তু এরকম ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা আমাদের এই যে ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলোতে এলে না, যে পিছনে হিন্দি গান শুনতে পাই, মনটাতে না আলাদা একটা শান্তি আসে। মানে কিছুক্ষণের জন্য মনে হয় যেন দেশেই চলে এসেছি। প্রচুর রকমের খাবার ছিল, এটা বাফে সিস্টেম ছিল। তো এদিকে ছিল স্যালাড, কর্ন, ফুচকা, স্যান্ডউইচ, আর ছিল পাস্তা, আর বিভিন্ন রকমের আচার ছিল। আর এদিকটাতে রয়েছে মেন কোর্স, রয়েছে ভাত, ডাল মাখানি, তার সাথে রয়েছে ভেন্ডি আলুর তরকারি, পনিরের তরকারি, এখানে রয়েছে বিরিয়ানি, এটা রয়েছে মাটন কষা। তবে এটা তো পাকিস্তানি দোকান, এখানে বিফও রয়েছে। বিফের বেশ কয়েকটা আইটেম ছিল, যেহেতু আমরা খাই না তাই ওদিকটা দেখালাম না। এখানেও কিছু স্টার্টার আইটেম রাখা ছিল। কয়েকটা পছন্দের খাবার নিয়ে এসেছি। আমি নিয়েছি একটু ফুচকা, ছোলা মাখা, একটু স্যালাড নিয়েছি, আর অল্প করে নিয়েছি একটুখানি দই বড়া, আর ওর বাবা ওদিকে স্যুপ আর একটু স্যালাড নিয়েছে। এই বাফে সিস্টেমের একটা বিষয় খুব ভালো, এখানকার রেস্টুরেন্টে যখন আপনি খেতে যাবেন না, সিটিংয়ে আপনি অর্ডার করার পর যে পরিমাণ খাবারটা দেয়, ওই পুরো খাবারটা তো খাওয়া হয় না, তো বড্ড গায়ে লাগে ফেলতে। আর এই বাফেতে একটা সুবিধা হচ্ছে আপনার প্রয়োজনটুকুনি খেলেন, বাকিটা ফেলতেও হলো না। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়েই গেছে। এই থিয়া খাওয়াটা শেষ করলে পরে এবার আস্তে ধীরে বিলটা মিটিয়ে বেরোবো। এখানে তো একবার বলেছিলাম যে টিপিং আর নন টিপিং জব হয়, তো রেস্টুরেন্টের ক্ষেত্রে না টিপটা দেওয়া এখানে বাধ্যতামূলকই বলা যায়, কারণ ওয়েজটা যেহেতু অনেকটা কম থাকে, আর এখানে যেহেতু ডেলি এক্সপেন্সেস খুব বেশি হয়, তাই সবাই চেষ্টা করে একটুখানি এই রেস্টুরেন্ট হোক বা অনলাইনে অর্ডার খাবার দিলে পরে তখন তাদেরকে একটু টিপ দেওয়ার। চলুন ওই খাওয়া দাওয়া সেরে ডাইরেক্ট একদম ঢুকে গেলাম পরিবারে। এবার পরিবার থেকে কয়েকটা জিনিসপত্র তুলবো,
তুললে তারপরে এখান থেকে বেরোবো। দাঁড়ান, বহুদিন পরে এই কুরকুরের প্যাকেট দেখতে পেয়েছি, কটা তুলিনি। আজকে একদম ঢোকার মুখে এই কার্টুন বক্সে করে সাজিয়ে রেখেছে। এখানকার মলগুলোতে তো ওই কুরকুরে পাওয়া যায় না, এখানকার প্রচুর চিপস পাওয়া যায়, কর্ন চিপস থেকে শুরু করে বিভিন্ন রকম, কিন্তু এই কুরকুরে নিতে হলে আপনাকে দেশীয় দোকানগুলোতেই আসতে হবে। আর ঠাকুরের দিকটাতে এসছি, একটুখানি গঙ্গা জল নেব। টুকটাক তো ঘরে পুজো দিই, একটুখানি দরকারও হয়। বহুদিন ধরে ভাবছি একটা জলের জার নেব ছোট্ট দেখে, নেওয়া হয়ে উঠছে। এত দাম গঙ্গা জলের যে খুব একটা বেশি নেওয়ার কথা চিন্তাও করি না। এই যে 500 ml, এটার দামই প্রায় 850 টাকা মতো, তবে আমি একটা ছোট্ট দেখে নিলাম, 250 টাকা মতন পড়লো। এবার এদিকটা থেকে কয়েকটা সবজিপাতিও নেব, একটু লঙ্কা নেব, দেশীয় লঙ্কা, এগুলো বেশ ঝাল হয় সুন্দর। ওয়ালমার্ট থেকে যে লঙ্কাগুলো নিই ওগুলো খুব একটা বেশি ঝাল হয় না তো, আর অন্যরকম একটা গন্ধও হয়। তাই দেশীয় দোকানে আসার এই একটা কারণ, মানে টাটকা সবজি তো আছেই, তার সাথে আমাদের দেশীয় মশলাপাতি। এখানে আরও অনেক পাশাপাশি ইন্ডিয়ান গ্রসারি স্টোর রয়েছে, যেমন ধরুন বিশালাক্ষী, কিমাত, এই সমস্ত জায়গাতেই দেশীয় সবজিপাতি থেকে শুরু করে দেশীয় অনেক মশলাপাতি পাওয়া যায়। তবে এই পরিবারটা একদম কাছে পড়ে বলে পরিবারটাতেই সব থেকে বেশি আসা হয়। তবে আজকে আসার আরও একটা কারণ, আগামী রবিবার দিনকে আমাদের কিছু বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ করেছি, তো বেশ কিছু রান্নাবান্না করব, তার জন্য তো একটু মশলাপাতি দরকার। ভাবলাম যেহেতু কাছাকাছি পুজো দিতে এসেছি, একবারে সবজির সাথে মশলাগুলোও নিয়ে যাই। এই 10 দিন আগে এখানে এসেছিলাম, তখন বেশ কিছু সবজিপাতি নিয়ে গেছি, তাই আজকে আর খুব বেশি নেব না, একটু অল্প অল্প করেই সবজি নিচ্ছি। এই স্টোরগুলোতে আপনি আপনার পছন্দ মতন বেছেই সবজি নিতে পারবেন। ওই ওপরে প্লাস্টিক রাখাই থাকে, ওখান থেকে প্লাস্টিক নেবেন, এবার আপনার মন মতন যতটা সবজি নেওয়ার নেবেন, তারপরে যখন আপনি বিল করবেন সেখান থেকে মেপে আপনাকে দামটা বলে দেবে। আমি আজকে একটু বেশি করে লঙ্কা নিয়েছি, তার সাথে নিয়েছি একটু উচ্ছে, একটু নিলাম ঢেঁড়স। এবারও দেখলাম এসে পটলটা ওঠেনি, পটলটা হয়তো আর কদিন পর হয়তো উঠবে। তবে কোরিয়ান মার্কেট থেকে তো পটল নিয়েছি, তাই আর নিলাম না। তবে এই পটল না হলেও এখানে নয় সারা বছর কুতলিটা কিন্তু পাওয়াই যায়। একটু বেশি করে নিলাম শিম, শিমটা আমাদের সকলেরই খুব পছন্দের, আর শিমের বটিটা থিয়া, রাজীব খুব পছন্দ করে। আর নিলাম দুটো ঝিঙে, নিয়েছি একটুখানি ছোট বেগুন, আর নিলাম দুটো কাঁচকলা। ইদানিং যখনই মা শাশুড়িকে ফোন করি তখনই বলে যে আমাদের নাকি এবার কলকাতায় প্রচণ্ড আমের দাম কম, মানে যখনই ফোন করি কম বেশি ভাতের সাথে রুটির সাথে আম খাচ্ছে। তো আমাদেরকে অনেক দিন ধরে বলছে যে তোমরা ওখানে আম পেয়েছো কিনা। তো এইবার ইন্ডিয়ান মার্কেটে এসে বেশ ভালো ফ্রেশ আম পেয়েছি। এই আমটা যদিও বা আমাদের কলকাতার আম নয়, আর এখানে হিমসাগর বা ল্যাংড়া আম ও ধরনের পাওয়া যায় না। এই আমগুলো বেসিক্যালি দিল্লি থেকে আসে, আতালফোন আম। এখানে মোটামুটি ওই 4.5 কেজি মতন রয়েছে, $10, মানে ধরুন ওই 850 টাকা মতন পড়ছে। আর এদিকে নিলাম একটু কাজু কিশমিশ, ইদানিং তো প্রচুর রান্না বান্না করা হয়, তো এই কাজু বাদাম কিশমিশ একটু ড্রাই ফ্রুটস থাকলে মাঝে মাঝেই ভালো মন্দ কিছু করে খেতে পারি। এদিকে মিষ্টি নিলাম একটুখানি, মিষ্টিটা খুব বেশি নিই না, বাড়িতেই করা হয়। তবে অনেকদিন পর দেশি ঘিয়ের লাড্ডু দেখলাম, আর এইবার না অনেকদিন পর এসে এরকম ফ্রিজার ভর্তি মিষ্টি দেখছি। বহুদিন পর এত মিষ্টি দেখলাম, এর আগে যতবার এসেছি তুলনামূলকভাবে কমই ছিল। আর বাকি টুকটাক যা মাসকাবারি ছিল, চাল, নুন, তেল, চিনি, বিস্কিট, একটুখানি চা পাতা, ওগুলো সব মোটামুটি নেওয়া হয়ে গেছে। আমি একদিকে ছবি তুলছি, আর ওদিকে আমরা তো লিখেই আনি, তো রাজীব ওদিক থেকে তুলছে। তো চলুন এবার আস্তে ধীরে বেরোই এখান থেকে, আমাদের মোটামুটি জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। ওদিকে রাজীব বিলটাও করিয়ে নিয়েছে। আমরা বাইরেও চলে এসেছি, এবার একটা গাড়ি বুক করেছি, ওটা যতক্ষণ আসতে আর কি সময় লাগে। তো চলুন সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখেন একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন একবার ফলো করে দেবেন। সকলকে টাটা।